আপাতত এটা নিয়ে আমরা আলোচনা না করি ভাই, আমি তো মানসিক ভাবে ঠিক নাই। ভাইয়া আমি শুটিং এ আছি, আমি শুটিং এর আসছিলাম দেশের বাইরে। জানেন কি, স্ত্রীর মৃত্যুর একদিন পেরিয়ে যাওয়ার পরেও কেন এখনো নেপাল থেকে দেশে ফিরল না আরভি? কারণ একটাই, ওদিকে তিথি নাকি কোনো মতেই আলভিকে দেশে আসতে দিচ্ছে না। কারণ দেশে আসলেই আলভি গ্রেফতার হতে পারে যে কোনো সময়। সবকিছু সেট করে সাংবাদিক, পুলিশ সবাইকে সামলে তারপর দেশে পা রাখতে হচ্ছে আলভিকে। এর আগে সে কোনো মতেই পারবে না, কারণ যতভাবেই সে বিষয়টাকে সামাল দেওয়ার চেষ্টা করুক না কেন, কোনোভাবেই ঘটনা তার দিকে মোড় নিচ্ছে না। যারা সার্কেল আছে তাদেরকে আমার একটু অনুরোধ করে যে এটা করিস না ভাই, আর একটা ছেলে আছে, বাচ্চা, এই ছেলেটার দিকে তাকে অন্তত এই কাজটা করিস না। নেপালে আলভি তিথির সাথে কোন রুমে ছিল, কয়টা থেকে কয়টা পর্যন্ত ছিল, কোথায় কোথায় গিয়ে তারা একসঙ্গে থেকেছে, সেই সব কিছুর খবর রেখে নিয়েছিল ইকরা। সে সবকিছুই জানতো, এমনকি সবকিছুর ডকুমেন্টস তার কাছে রেডি ছিল। নেপালে যাওয়ার আগে ইকরাকে আলভি বলে দিয়েছিল ইকরার জন্য আলভির কোনো ফিলিংস কাজ করে না এখন আর। শুধুমাত্র তাদের ছেলে রিজিকের জন্যই নাকি সে ইকরার সাথে সংসারে রয়েছে। খুব শীঘ্রই তিথির সাথে সে সংসার জীবনেও যেতে চায়, এমন কথাও ইকরাকে সরাসরি বলে দিয়েছিল। আলভির এই কথা কোনোভাবেই সে সময় মেনে নিতে পারেনি ইকরা। সে ঠিক করেছিল আজ নেপালে গিয়ে মিডিয়ার সামনে হাতে নাতে ধরবে তিথি এবং আলভিকে। কারণ দীর্ঘ 15 বছর আগে এই আলভিকে ভালোবেসে সে নিজের পরিবারকে ছেড়ে পালিয়ে বিয়ে করেছিল আলভিকে। এই আলভির ক্যারিয়ার গড়ে দেওয়ার জন্য সে তার বাবার কোটি কোটি টাকা খরচ করেছে। এই আলভিকে পাওয়ার জন্য এমন কিছু নেই যে সে করেনি। ওজন কমানোর জন্য দিনের পর দিন না খেয়ে থেকেছে, এক্সারসাইজ করেছে, শুধুমাত্র আলভির মন পাওয়ার জন্য। আর সেই আলভি, সে কিনা এত সহজে তাকে ছেড়ে দিচ্ছে, অন্য একটা মেয়েকে ভালোবাসছে, এত সহজেই বলে দিচ্ছে যে তার জন্য আর কোনো ফিলিংস নেই। এটা তো সে মেনে নেয়নি। এমনই অভিমান করলো যে চিরতরে চলে গেল ওপারে। তো ভিউয়ার্স, আশা করি এখন বুঝতে পেরেছেন কেন আলভি এখনো দেশে ফিরছে না। তো বিষয়গুলো নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।